মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কাঠালিকানিপাড়া গ্রামের বিজু মিয়া ও আশরাফ আলীর বাড়ি থেকে গতরাত ৩:৩০টার সময় গরু চুরির ঘটনা ঘটে। আশরাফ আলীর ৩টি গরু ও বিজু মিয়ার ২টি গরু ট্রাক নিয়ে আসা চোরে গ্রুপ ৫টি গরু নিয়ে যায়। এই সময় একজন চোরকে ধরতে সক্ষম হয়েছে গ্রামবাসী। পলাশ, সবুজ, সুলতান, এই তিনজনের নাম জানি। নাম কি? সুমন, তালুক জামিরা। তালুক জামিরা পাঁচটা। এখানকার গরু কয়টা? দুইটা। তিনটে। কি গাড়ি নিয়ে আসছে? গাড়ি জ্যাক গাড়ি। মোট কজন আছে? তোর দায়িত্ব কি আছে? গাড়ির কাছে থাকা। গাড়ির কাছে থাকা। গরু গাড়ি করছে ওই যে সবুজ, পলাশ। আমার কাছে অস্ত্র কি ছিল? আমার তো কোনো অস্ত্র নেই, আমি গাড়ির কাছে আসছিলাম। ওদের কাছে কি অস্ত্র আছে? ওদের কাছে তালা কাটা, গিটার, আর কিছু না। মূল চোর হলো সবুজ। এখানকার কেউ আছে? না, ইনফরমেশন দিচ্ছে কিনা? এখানে ইনফরমেশন দেয় না। না, কেউ নেই। এটা কিভাবে জানেন যে এই বাড়িতে গরু আছে? ওই গাড়ি নিয়ে এসে সিঙ্গেল রোডে ঢুকায়, ঢুকে বাড়ির সামনে রাইকে বাড়ির ভেতরে যা গোলঘর খোঁজে আর গোবর উঠকায়। গোবর থাকলে বোঝে ভালো গরু আছে, আর গরু বাড়ি করে নিয়ে যায়। হ্যাঁ, বাড়ি করে নিয়ে যায়। তালা কিভাবে গরু থাকে? প্লাস আছে বড়, একটা কাটিং প্লাস আছে। আচ্ছা, কাটিং প্লাস আছে। সেই কাটিং প্লাসে তালা কাটে। সেই কাটিং প্লাস দিয়ে কাটে। আচ্ছা, আর কি আছে তোমার কাছে? আর কিছু না। আচ্ছা, তোমার পকেটে যে প্লেট পাইলাম ওটা গরুর দড়ি কাটে মনে হয়। দড়ি কাটে? হ্যাঁ, দড়ি কাটে। হ্যালো, মল্লিকা আসতেছে? আসুক। আমরা ইনকে ঘড়ির মধ্যেই গেছি সর্বেশে ঘাটত। মল্লিকা বা বলছে তোরা বাড়িতে, আমরা বাড়িতে আছি। তোমার চাষা আছে না? হ্যাঁ, তোমার চাষার নাম্বারে ফোন দিয়ে করছি, এলে বললাম মিশা কথা ইনকে করছি। বিশ্বাস করো না? না, আমাকে ধরছে। আমি গরু চুরি করে বেড়াচ্ছিলাম, আমাকে ধরছে। বাড়ির নাম্বার খুলছে, এখন ফোন দিয়ে কথা বল। ও আচ্ছা, আমি ৭৫ নাম্বারে তাহলে ফোন দিতেছি, আপনার ওই চাচার নাম্বারে। ৭০ আছে, ৫৯ আছে, এলের নাম্বারে ফোন দেন। ও আচ্ছা, তাহলে আপনারা এটি কখন আসবেন এটা বলেন। আমরা বাড়িতে গেছিলাম, তার বউ আছে না? হ্যাঁ। ফোন দিয়ে আমার বাড়িতে আসছে বলছে। ও আপনাগুলো ডাকছে ওর বইয়ে না? ও আচ্ছা, ওর বইয়ের সাথে আপনারা পরামর্শ নিয়ে আমার ফোন দিয়ে জানাবেন আপনারা আসবেন কি না। আচ্ছা আচ্ছা, আর আমি ৭৫ নাম্বারে এখনই ফোন দেবো। এখনই ফোন দেন। আচ্ছা আচ্ছা, দিতেছি। বাবার নাম কি? সানমিয়া। জোরে জোরে। সানমিয়া। চালুক জামিরা। জামিরা। তালুক জামিরা। ভালো করে কও। চালুক জামিরা। থানা সঠিক তো? থানা পলাশবাড়ি। আমার নাম মোহাম্মদ বিজু মিয়া, কাঠালিকানিপাড়া ৯ নম্বর ওয়ার্ড। আমাদের বাড়ি থেকে আমি ঘরে শুয়ে আছি, বাছুর হামলায় দিছে। তখন আমি কি করলাম, আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার গোলের দুয়ার খোলা। তখন আমি বাড়িতে কাবড়ে রাস্তায় বার হয়েছি। রাস্তায় বার হয়ে দেখি হলো কি পিকআপ লাগানো আছে। পিকআপ লাগানো আছে, আমি তো কাবড়াই দিছি গরু চোর। তারপরে কী করলো, ওরা দূর করে সবাই গাড়িতে উঠলো। উঠার পরে আমি একটা ধরছি। যখন আমি ধরছি তখন আমাকে কী করলো, ও গাড়ি ধরছে। ধরা অবস্থা ও আমাকে ছেঁচড়ি নিয়ে যাইতেছে। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে পড়ে যাওয়ার পরে ২ ইঞ্চির কারণে আমার গাড়িটা আমার মাথার ওপর দিয়ে যায় নাইও। তখন ও আটক হয়েছে। আর গরু আমাদের মনে করে বাড়ি করছিল ৪টে গরু বাড়ি করছিল, 2টে তুলছে, আর 2টে তুলতেই পারে নাই। ওই অবস্থায় ওরা গরু নিয়ে চলে গেছে। আর আমাদের গ্রামের ভেতর থেকে নিয়ে আসছে 3টে। এই গরু গাড়িতে নিয়ে গেছে 5টা। আমার ক্ষয়ক্ষতি হাতে রয়েছে, তারপর এখানে ওই যে পায়ে রয়েছে, ডান পায়ের বাম পায়ে রয়েছে, তারপর কোমরে রয়েছে, আর এক দাপনা রয়েছে। চোর এখানে আছে একজন।
একজন ধরা পড়ছে। ওরা আসছিল 7-8 জন আসছিল। তারপর সে ফির আবার আমাকে বলছে কি গাড়ি তোলার পরে জেলে গাড়িতে উঠছে, ওরা কইছে কি গুলি করো, কয় গুলি করো, এরা গুলি করো। তখন আমি কিন্তু গুলিরও হিসাব করি নাই, আমার হিসাব চোর ধরতে হবে, এটাই হলো কথা। আমাদের 2টা আর গ্রাম থেকে নিয়ে গেছে 3টে। চোরের সাথে ঘুরে করতে ঘুষি মারি দাঁত ফেলে দিয়েছে, একটা দাঁত পড়ে গেছে। চোর একটা ধরা বলছে। গরু আমার বাড়িতে বাই করছে 2টে, আরেক বাড়ি বাই করছে 3টে। আমার এই গ্রাম থেকে প্রায় প্রায় গরু চুরি হয়, কিন্তু ধরা পড়ে না। আজ ধরা বলছে। আমার 3টে গরু 3টা নিয়ে গেছে, একটা গরু নাই আমার গলি। আমার 3টে গরু আর একজনের 2টায় 5টা গরু। আমার গরু 3টে আসছিল, 3টাই নিয়ে গেছে। মোহাম্মদ আশরাফ আলী। চোর ধরা হয়েছে, চোর ধরার পরে খবর দিছে বাড়িতে, ওরা গার্জেনেরা আসতেছে, যে কি কয়। রাত 3:30 আনুমানিক কাবড়ি। আমি বাইরে দেখি আমাদের গোহলে 3টে গরু নেই। ওখান থেকে শুনতে পাই রাস্তাতে আবার ফির আরেকজনকে নিয়ে 2টে গরু নিয়ে গেছে। যাদের 2টে গরু নিয়ে গেছে তারা অনেক হুড়াহুড়ি পাচড়াপাচড়ি করছে। তারা ডাকাত 7 থেকে 8 জন ছিল, এবং যাদের 2টে গরু নিয়ে গেছে রাস্তার সঙ্গে তাদেরকে অনেক হস্তাহস্তি করার পর তাদেরকে মায়ের ধর, অনেকে বেলেট দিয়ে মানে কাটি দিছে, ছড়াই দিয়ে কাটাকাটি করছে। তা মানে অনেক ক্ষয়ক্ষতি তাদের করছে। কিন্তু ক্ষয়ক্ষতি করার পর তারা রাস্তার এক চোরকে তারা ছাড়ি দেয় নিও, তারা 5 ডে ধরে তাদেরকে একজন গাড়ি থেকে ছেঁচড়ে নামাইছে। নামানোর পর এ যাবৎ আমরা তাকে বাঁধিয়ে থুয়েছি। আমাদের ভাষ্য হইল যতক্ষণ আমাদের গরু আমরা ফেরত পাইনি অতক্ষণ আমরা তাকে ছেড়ে দিব না, এবং আইনের আশ্রয় তাকে দিব না। আইনের আশ্রয় দিলে পরে চালান দিবে, চোর আপনি জামিন হয়ে যাবে, আমাদের গরু বাড়াবে না। আমরা গ্রাম সবাই একতাবদ্ধ আছি। গরু যতক্ষণ আমাদেরকে দেওয়া হয়নি অতক্ষণ আমরা চোরকে ছেড়ে দেব না। রুস্তম আলী হাজি, তার কয়েকবার গরু এই হারানো হয়েছে, 2 থেকে 3 বার তার বাড়ি ডাকাতে হয়েছে, কোনো প্রকার চোর ধরা হয়নি। তারপর আমাদের গ্রামে আরও এক চাচা ছিল মোজা, তারও গরু কয়েকবার বাড়ি থেকে নিয়ে গেছে, আমরা চোর ধরতে পারিনি। কিন্তু আমরা অনেক দিন থেকে কৌশলগত পরামর্শভাবে আছি চোর ধরবো, কিন্তু ধরতে পারিনি। আমরা যে চোরকে ধরেছি চোরের কোনো সন্ধান পাইনি, কিন্তু চোরের মাধ্যমে তার মোবাইল ফোন নেওয়ার কারণে নাম্বারে যোগাযোগ করার পর তার গার্জিয়ানের সঙ্গে কথা বলেছি। তার গার্জিয়ানরা এখন হয়তো বা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে তারা আসবে, একটা সমাধান করবে।